ধরুন সূর্যটি মাত্র বিস্ফোরিত হয়েছে, মহাবিশ্বের সবচেয়ে বড় ভয়ঙ্কর ঘটনাটি ঘটছে, কিন্তু আপনি কি জানেন আপনি সেটি জানতে পারবেন 8 মিনিট 20 সেকেন্ড পরে। আপনি যখন মহাবিশ্বের দিকে তাকান আপনি মনে করেন আপনি বর্তমান দেখছেন, কিন্তু সত্য হলো আপনি কখনোই মহাবিশ্বকে তার বর্তমান অবস্থায় দেখতে পান না। আমরা যে সূর্য দেখি সেই সূর্যটি কখনোই বর্তমানের সূর্য না, সেই সূর্যটি 8 মিনিট 20 সেকেন্ডের পুরনো সূর্য। তাই সূর্য উঠে এবং অস্ত যায় সবকিছুই 8 মিনিট 20 সেকেন্ড আগেই হয়ে যায়। তাই মহাবিশ্ব আসলে একটি টাইম মেশিন। সেই সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, যা আমি শেষে উত্তর দিয়েছি। আমরা আসলে কখনোই মহাবিশ্বের বর্তমান দেখি না কেন? ধরুন আপনার টেবিলের উপর একটি বই রাখা আছে, একটা বাতি থেকে আলো এসে সে বইয়ের উপর পড়লো। বই সেই আলোর কিছু অংশ শোষণ করে আর কিছু অংশ প্রতিফলিত করে চারদিকে পাঠিয়ে দেয়। সে প্রতিফলিত আলো আপনার চোখে এসে পৌঁছায়, আপনার চোখ সেই তথ্য মস্তিষ্ক পাঠায় আর আপনার মস্তিষ্ক সেই তথ্যকে একটি ছবিতে পরিণত করে। মানে আপনি আসলে বইটাকে সরাসরি দেখছেন না, আপনি দেখছেন বই থেকে আসা আলোর মাধ্যমে পাওয়া তথ্য। এখন আসল রহস্যটা হলো, বইটি যদি আপনার থেকে মাত্র 1 মিটার দূরে থাকে তাহলে সে আলো আপনার চোখে পৌঁছাতে সময় নেয় প্রায় 3 বিলিয়ন ভাগের 1 সেকেন্ড। এতটাই কম সময় যে আমাদের মস্তিষ্ক সেই পার্থক্য বুঝতেই পারে না। তাই আমাদের মনে হয় আমি এখনোই দেখছি, কিন্তু বাস্তবে আপনি দেখছেন এক ক্ষুদ্র মুহূর্ত আগের বই। পৃথিবীতে এই পার্থক্য এত ছোট যে আমরা কখনো অনুভব করি না, কিন্তু মহাবিশ্বে এই ছোট্ট নিয়মটাই পুরো বাস্তবতাকে বদলে দেয়। চাঁদের আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে প্রায় 1.3 সেকেন্ড। মানে আপনি যখন চাঁদের দিকে তাকান আপনি দেখছেন 1.3 সেকেন্ড আগের চাঁদ। আর কোনো তারা যদি পৃথিবী থেকে 100 আলোকবর্ষ দূরে থাকে তাহলে আমরা সেই তারাকে দেখি 100 বছর আগের অবস্থায়, কারণ তার আলো আমাদের চোখে পৌঁছাতে 100 বছর সময় নিয়েছে। তাহলে আলো যদি মহাবিশ্বের সবচেয়ে দ্রুত গতির জিনিস হয় তাহলে এটি এখানে সময় নিয়ে চলে। আলো যতই দ্রুতই চলুক তারপরও তাকে দূরত্ব অতিক্রম করতে হয়, আর যেখানে দূরত্ব আছে সেখানে পৌঁছাতে সময় লাগবে। আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার, এতই দ্রুত যে এটি 1 সেকেন্ডে পৃথিবীকে প্রায় 7.5 বার ঘুরে আসতে পারে। কিন্তু মহাবিশ্বের দূরত্ব এত বিশাল যে এই গতি অনেক সময় নেই। যেমন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার, এই পথ পাড়ি দিতে সূর্যের আলোর সময় লাগে প্রায় 8 মিনিট 20 সেকেন্ড। লাইট ইয়ার আসলে কি? এক বছরে আলো কত দূরত্ব অতিক্রম করতে পারে সেটি হলো 1 লাইট ইয়ার। তাহলে আমরা জানি এক বছরে থাকে প্রায় 365 দিন, একদিনে হয় 24 ঘন্টা, 1 ঘন্টায় থাকে 60 মিনিট আর 1 মিনিটে থাকে 60 সেকেন্ড। তাহলে এক বছরে মোট সেকেন্ড দাঁড়ায় 3,15,36,000 সেকেন্ড। এখন আলো প্রতি সেকেন্ডে যত দূরত্বে যায় সেই সংখ্যাকে এক বছরের মোট সেকেন্ড দিয়ে গুণ করলে দাঁড়ায় 9.46 × 10^15 মিটার। তাহলে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, খালি চোখে দেখা তারাগুলো কি সত্যি এখনো আছে? রাতের আকাশের দিকে তাকালে আমরা হাজার হাজার তারা দেখতে পাই, কিন্তু একটা প্রশ্ন, আমরা যে তারাগুলো দেখছি তারা কি সত্যি এই মুহূর্তে সেখানে আছে? মহাবিশ্বে আমরা কোনো তারাকে তার বর্তমান অবস্থায় দেখি না, আমরা দেখি সেই আলো যা সেই তারা থেকে অনেক আগে বের হয়েছিল। কারণ আলোর গতিও সীমিত। বেটেলজিউস নামে একটা তারা আছে, এটি পৃথিবী থেকে প্রায় 640 আলোকবর্ষ দূরে অবস্থিত একটি বিশাল লাল দানব তারা। এর মানে হলো বেটেলজিউস থেকে যে আলো আজ আমরা দেখতে পাচ্ছি সে আলো আসলে প্রায় 640 বছর আগে সেই তারা থেকে বের হয়েছিল। অর্থাৎ আমরা আজ যে বেটেলজিউস দেখছি আমরা তার 640 বছর আগের অবস্থা দেখছি। এখন ধরেন যদি বেটেলজিউস তারাটি 2026 সালে বিস্ফোরিত হয়, তবু আমরা সেটা এখন জানতে পারবো না, কারণ সেই বিস্ফোরণ আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগবে প্রায় 640 বছর। অর্থাৎ ভবিষ্যতের মানুষ প্রায় 2666 সালের দিকে সেই বিস্ফোরণ দেখতে পাবে। তখন তারা মনে করবে ঘটনাটি তখন ঘটেছে, কিন্তু আসলে সেই ঘটনা ঘটেছিল 640 বছর আগে। তাহলে এখন প্রশ্ন জাগে, যে টেলিস্কোপ গুলো স্পেসে পাঠানো হয়েছে তারা কি আসলে অতীত দেখতে পারে? আমরা যদি চোখ দিয়ে পুরোনো আলো দেখতে পারি তাহলে কি টেলিস্কোপ তার আরো গভীর দেখা সম্ভব? হ্যাঁ, তবে টেলিস্কোপ কোনো টাইম মেশিন না, এটা শুধু মহাবিশ্ব থেকে আসে সেই ক্ষীণ আলো সংগ্রহ করে, যে আলো কোটি কোটি বছর ধরে মহাকাশে পাড়ি দিয়ে আমাদের কাছে এসেছে। 2022 সালে জেমস ওয়েব এমন কিছু গ্যালাক্সির ছবি ধারণ করে যাদের আলো আমাদের কাছে পৌঁছাতে সময় নিয়েছে প্রায় 13 বিলিয়ন বছর। এই আলো যখন যাত্রা শুরু করেছিল তখন পৃথিবী ছিল না, সূর্য ছিল না, এমনকি আমাদের সৌরজগতেরও জন্ম হয়নি। কোটি কোটি বছর মহাকাশে ভ্রমণ করার পর সেই প্রাচীন আলো এসে পৌঁছায় মানুষের তৈরি এই টেলিস্কোপ। জেমস ওয়েব শুধু দূরের গ্যালাক্সি দেখছে না, সে আমাদের দেখাচ্ছে মহাবিশ্বের শুরুর দিকের একটি ছবি। এখন প্রশ্ন হলো, কোনো ভিন্ন সভ্যতা অর্থাৎ কোনো এলিয়েন যদি পৃথিবীর দিকে তাকায় তারা কি দেখবে? আমরা যদি আকাশের দিকে তাকিয়ে কোটি বছরের পুরনো মহাবিশ্ব দেখি, তাহলে কেউ যদি মহাকাশের অন্য কোনো জায়গা থেকে পৃথিবীর দিকে তাকায় তারা কি আমাদের বর্তমান দেখবে? উত্তর হলো না, কারণ পৃথিবীর আলো মহাকাশে ভ্রমণ করে। সূর্যের আলো পৃথিবীতে এসে যখন সমুদ্র গাছ শহর আর আমাদের পৃথিবীর উপর পড়ে, সেই আলো আবার প্রতিফলিত হয়ে মহাকাশে ছড়িয়ে পড়ে, আবার সে আলো সঙ্গে করে নিয়ে যায় পৃথিবীর তত্ত্ব। আর সবচেয়ে অবাক করা ব্যাপার, যদি কোনো সভ্যতা পৃথিবী থেকে 6,60,00,000 আলোকবর্ষ দূরে থাকে, তারা আজ পৃথিবীর দিকে তাকালে মানুষকে দেখবে না, তারা দেখবে ডাইনোসরের পৃথিবী। কারণ সেই দূরত্ব দেখে পৃথিবীর যে আলো এখন তাদের কাছে পৌঁছাবে সেটা বের হয়েছিল এমন এক সময়ে যখন পৃথিবীতে ডাইনোসররা ঘুরে বেড়াতো। তাহলে এখন প্রশ্ন হলো, মহাবিশ্ব
সত্যির সবচেয়ে বড় টাইম মেশিন মহাবিশ্ব কি একটি ভ্রম? যে প্রশ্নটি আমি শুরুতে করেছিলাম সেটার উত্তর আমরা এখনই জানি। মহাবিশ্ব আমাদের সঙ্গে এক অদ্ভুত বিভ্রম তৈরি করছে, কারণ আমরা যেদিকে তাকাই আমরা কখনো সেই জিনিসটার বর্তমান অবস্থা দেখি না, আমরা দেখি তার অতীত থেকে আসা তথ্য। তাহলে কি মহাবিশ্ব আমাদের চোখকে প্রতারণা করছে? না, মহাবিশ্ব আমাদেরকে মিথ্যা বলছে না, বরং আমাদের কাছে সত্য পৌঁছাতে সময় লাগে, কারণ সেই সত্য আলোর মাধ্যমে আমাদের কাছে আসে, আর আলোর গতির একটি সীমা আছে। তাই আমরা যখন আকাশের দিকে তাকাই আমরা শুধু দূরত্ব দেখি না, আমরা সময় দেখি। প্রতিটি তারা, প্রতিটি গ্যালাক্সি, প্রতিটি আলো আসলে অতীতের একটি তথ্য বহন করে আমাদের কাছে আসে। তাহলে হয়তো এই মুহূর্তে মহাবিশ্বের কোথাও পৃথিবীর মতো আর একটি পৃথিবী আছে, আমরা তার আলো দেখতে পাচ্ছি কিন্তু সেখানে পৌঁছাতে পারছি না। কেন? সেই উত্তরটা আমি দেখিয়েছি এই কেপলার 442b পৃথিবীর মতো আরেকটি গ্রহ কেপলার 442b ভিডিওতে।